ভিউয়ার্স, হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও রিমিডিয়াল অনলাইন ক্লাসে হালিম স্যারের উদ্যোগে নিমন্ত্রিত হয়েছি এবং তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এইচএস উচ্চ মাধ্যমিক 2020 বাংলা একটি টপিক। তো বাংলা সাবজেক্টে যে সব টপিকগুলো আছে ওই শেষের টপিক হলো ভাষা। এই ভাষা থেকে আমি একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এইচএস উচ্চ মাধ্যমিক 2020-তে এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা সকলেই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে দেখতে থাকবে এবং আমি এই প্রশ্ন নিয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আজকের টপিক হলো ভাষার যে রূপতত্ত্ব আছে সেখান থেকে একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো রূপিম। রূপিম বলতে কি বোঝায় এবং রূপিমের শ্রেণী বিভাগ করো। তো আমরা প্রথমে রূপিম বলতে কি বোঝায় সেটা জানবো, তারপরে আমরা জানবো যে এর শ্রেণী বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসের মধ্যে চলে যাই। তো আমাদের আজকে কোশ্চেন যেটা হলো সেটা হলো রূপিম বলতে কি বোঝায় এবং রূপিমের শ্রেণী বিভাগ করো। তো রূপিম বলতে সাধারণত বাংলার যে শব্দ গঠন আছে সেই শব্দ গঠনের প্রাথমিক এবং প্রয়োজনীয় উপাদান হলো রূপিম। তাছাড়া রূপিম বলতে বোঝায় সাধারণত এক বা একাধিক ধ্বনির সংযোগে গঠিত অর্থপূর্ণ এবং ক্ষুদ্রতম একক হলো রূপিম। তাহলে তোমরা রূপিম সম্বন্ধে একটু ধারণা পেয়ে গেলে। এরপর আমরা রূপিমের ভাগ করবো। রূপিমকে সাধারণত 4টে ভাগে ভাগ করা হয়। এছাড়াও রূপিমের আরো 2টি ভাগ আছে। প্রথমত 1 নম্বর হলো মুক্ত বা স্বাধীন রূপমূল, 2 নম্বর হলো বদ্ধ বা পরাধীন রূপমূল, 3 নম্বর হলো তোমাদের মিশ্র রূপমূল এবং 4 নম্বর হলো তোমাদের জটিল রূপমূল। এছাড়াও আরো 2টি ভাগ বলেছি তোমাদেরকে, একটা হলো সরূপমূল আর 2 হলো শূন্য রূপমূল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভাগগুলোকে একটু সংজ্ঞায়িত করে এদের উদাহরণ সহ আমরা জানবো এখন। তো দেখি, আমরা প্রথম 1 নম্বর বলেছি যেটা মুক্ত বা স্বাধীন রূপমূল। তাহলে আমরা রূপমূল সম্বন্ধে ধারণা পেয়েছি যে রূপমূল হলো এক বা একাধিক ধ্বনির সংযোগ গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। তাহলে মুক্ত বা স্বাধীন রূপমূল হলো যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, হ্যাঁ, ধ্বনির সংযোগে বা ধ্বনির সমষ্টি ভাষায় অন্য ধ্বনির সমষ্টির সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তখন তাকে মুক্ত বা স্বাধীন রূপমূল বলে। যেমন একটা উদাহরণ নিয়ে আমরা, রাম কাজে যায়, এখানে রাম কাজে যায়, এখানে রাম হলো স্বাধীন বা মুক্ত রূপমূল। এরপরে আমরা 2 নম্বর সংজ্ঞায় যাব। সেটা বলেছি যে বদ্ধ এবং পরাধীন রূপমূল। বদ্ধ এবং পরাধীন রূপমূল কোনটা? যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক বা রূপমূল ধ্বনির সমষ্টি ভাষায় অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে সবসময় কি থাকে? যুক্ত থাকে এবং যুক্ত না হয়ে কখনোই ব্যবহৃত হতে পারে না, তখন সেটাকে বলা হয় বদ্ধ বা পরাধীন রূপমূল। যেমন একই উদাহরণ আমরা নেব। একই উদাহরণ আমাদের রামের ধুতি। এখানে রামের শব্দটিতে বদ্ধ বা পরাধীন রূপমূল হলো রাম, এর রামের সঙ্গে যুক্ত আছে এর, এই এটা হলো বদ্ধ বা পরাধীন রূপমূল। এরপরে আমরা যাব 3 নম্বরে। 3 নম্বর রূপমূল হলো যেটা বলেছি মিশ্র। মিশ্র মানে আমরা জানি যে সেটার সঙ্গে আরো আদার্স কিছু যুক্ত থাকে, একটা থাকে না, মিশ্রতে আরো অন্যান্য জিনিস থাকে। তো মিশ্র রূপমূল হলো যে 2টি স্বাধীন রূপমূল যখন গঠিত হয়ে একটি পদ গঠন করে এবং সেই পদের অর্থ হবে একদম আলাদা, তখন সেটাকে বলা হবে মিশ্র রূপমূল। যেমন সহ আর যুক্ত বাস, সহ কথার অর্থ আলাদা এবং বাস কথার অর্থ হলো আলাদা, এই দুটো যখন যুক্ত হলো তখন এটা হয়ে গেল সহবাস। তাছাড়া এই যে তোমরা সহ কথার অর্থ জানো যে আলাদা এবং বাস কথার অর্থ জানো আলাদা, এই দুটোকে যখন একসঙ্গে যুক্ত করা হলো তখন সেটা হয়ে গেল সহবাস। এই সহবাস কথার অর্থ কিন্তু ওই দুটো অর্থ থেকে একদম আলাদা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা ভালোভাবে বুঝতে পারলে। এরপরে আমরা 4 নম্বর যেটা আছে জটিল রূপমূল। জটিল রূপমূল হলো যে 2টি বা তার বেশি মুক্ত রূপমূলের সাহায্যে যখন গঠিত হবে বা সমানে যখন গঠিত হবে তখন তাকে বলা হবে জটিল রূপমূল। মানে 2টি আর কি, 2টি বা তার বেশি, 2টি থেকে তার বেশি যে মুক্ত বা স্বাধীন রূপমূল নিয়ে
গঠিত হবে যেটি সেটি হবে জটিল রুমুল। যেমন উদাহরণ আমরা একটা দেখে নিই, কথা শরীর সাগর। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে মুক্ত রুমুল যুক্ত আছে, একটা কথা, দুই শরীর, তিন হলো সাগর, তাহলে কথা শরীর সাগর। এছাড়া আর উদাহরণ আছে জন যুক্ত গণ যুক্ত মন, জন গণ মন। তাহলে এখানে আমরা তিনটে শব্দকে একসঙ্গে বা তিনটে মুক্ত রুমুল একসঙ্গে যুক্ত করে আমরা পেলাম একটা জটিল রুমুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সাধারণত চারটে ভাগে ভাগ করেছিলাম, এই চারটে ভাগ আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যাব আরো দুটি ভাগ করেছিলাম, এক হলো সহরুমুল আর দুই হলো শূন্য রুমুল। সহরুমুল বলতে আমরা বুঝতে পারি যেটা যে রুমুল দুই বা তার বেশি রুমুলের সাহায্যে অর্থগত এবং ধ্বনিগত পার্থক্য থাকলেও এক বা একাধিক রুমুল যখন একই অর্থ বোঝায় সেগুলিকে আমরা সহরুমুল বলি। যেমন বা, গুলি, গুলো, গোলা ইত্যাদি। এই সব শব্দের মাধ্যমে আমরা অনেক সময় একই জিনিস বোঝাই, সেজন্য বা, গুলি, গোলা, গুলো এগুলা হলো সহরুমুল। এরপরে 2 নম্বর আমরা যাব শূন্য রুমুল। তো শূন্য রুমুল বলতে বোঝায় বহুবচন নির্দেশ করার ক্ষেত্রে যে সব রুমুল বা, গুলি, গোলা ইত্যাদি প্রভৃতি সহরুমুলের সাহায্য ব্যবহৃত হয় না বা উচ্চ থাকে, সেগুলোকে বলা হয়, সেই সব সহরুমুলগুলোকে বলা হয় শূন্য রুমুল। যেমন উদাহরণ, মানুষ যুক্ত শূন্য রুমুল সমান মানুষ, ব্র্যাকেটে বহুবচন, এটা তোমরা লিখবে। কারণ আমরা জানি যে মানুষ এটার সঙ্গে যদি শূন্য রুমুল আমরা সহরুমুল গোলা, গুলি, গোলা বা গুলো এই শব্দগুলো যদি নাও লাগাই তাও আমরা বুঝতে পারি যে মানুষ বলতে সমস্ত মানুষকেই বোঝায়, কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। এই যে মানুষ, এর সঙ্গে শূন্য রুমুল যুক্ত হলো যে সমান মানুষ এবং ব্র্যাকেটে এটাকে লিখতে হবে বহুবচন, এটাই হলো শূন্য রুমুল, যেখানে কোনো গুলা, তারপর গুলি এবং গুলো এই সহরুমুলগুলোকে বুঝাবে না, এগুলো উজ্জ্বল থাকবে, এগুলো উজ্জ্বল থেকেও মানুষ সমান সব মানুষকে বুঝাবে, এটাই হলো শূন্য রুমুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি ভালো লাগলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে যুক্ত থাকার জন্য বেল আইকনটি প্রেস করবে এবং এই ধরনের ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে। থ্যাংক ইউ সবাই।